নাও দিদি, এটা তোমার জন্যে। আমার জন্য? হ্যাঁ, দাদা বলেছে এইগুলো তোমার হাতে দিতে। তোর পাগল প্রেমিকের পাগলামি দেখছি দিন দিন বেড়েই চলিছে। যাই বলিস, এই প্রেম ভালোবাসার দিক থেকে তুই খুব লাকি। মাঝে মাঝে তোর উপরে এই ছেলের প্রেম দেখি আমার হিংসা ওঠে। এই চিঠিটা একবার পড়ে শোনা না, খুব জানতে ইচ্ছা করছে এর মধ্যে কি লেখা আছে। দাঁড়া দাঁড়া, আমি পড়ছি। আমি জানি না কার চোখে তুমি কেমন, আমি শুধু জানি আমার চোখে তুমি এই পৃথিবীর সেরা সুন্দরী। তোমার ওই দুটি চোখের দিকে তাকালে আমি নিজেকে এক অদ্ভুত জগতে হারিয়ে ফেলি। আমার সুন্দরী রাজকন্যা লেগে একটা সুন্দর গোলাপ। কি রে, কি ব্যাপার? আজ হঠাৎ করে এত ড্রিঙ্কস করছিস যে? ওই একটা মেয়ে আমার জীবনটা একবারে নষ্ট করে দিয়েছে রে। তুই কি বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। কি বলছে বুঝতে পারছিলি? তাহলে তুই শোন। ওই ছেলে রোজ রোজ নতুন ভাবে ওই অন্ধ সোনালীকে প্রপোজ করে। ওর পাশে আমি তো থাকি, ও কি আমাকে দেখতে পায় না? এই নাসিবুল, এই সিমরান, এই রিপন, তোরা তো আমার বন্ধু। আচ্ছা আচ্ছা তোরা বল তো, আমার মধ্যে কি এমন কম আছে? বল না তোরা। নাসিবুল, সিমরান বল না প্লিজ, তোরা কেউ বল না। জোসনা, জোসনা তুই শান্ত হ। এই রিপন, ওকে বাড়ি ছেড়ে দিয়ে আসতে হবে, ওর নেশা লেগে গেছে। চল জোসনা। ছেড়ে দে, ছেড়ে দে, আমার কিছু হয়নি। জোসনা, জোসনা তুই শান্ত হ, নাহলে তুই পড়ে যাবি তো। দিদি, এটা তোমার লেগিন। কই চিঠিটা আমাকে দে, দেখি আবার আজ কি লিখিছে। এই, ও কাল তোর সাথে দেখা করতে চাইছে, এবার কি দেখা করবি? কি করব আবার? যে মানুষটা দূর থেকে এত ভালোবাসা দিয়ে গেছে, কাল সেই মানুষটাকে সামনে পাবো। তুই জানিস আমার বুকের ভিতরটা না কেমন জানি উতল পাতল করছে। আজ আমি অনেক খুশি জোসনা, অনেক খুশি। তাই নাকি? কিন্তু সোনালি, তোর সামনে এসে যখন দেখবে তুই অন্ধ, তখন কি তোকে এইভাবে ভালোবাসতে পারবে? এই সব তুই কি বলছিস জোসনা? ভুল তো কিছু বলিনি। কেউ কে আদেও অন্ধ মেয়ের সাথে সারা জীবন কাটাতে চায়? উনিও কোনোদিন পারবে না। না না জোসনা, ও এমন ছেলে না, তুই ওকে চিনতে ভুল করছিস। তুই খুব ওকে ভালো চিনিস তাই না? তুই থাক তোর ওই পাগল প্রেমিক খেলি, আমার আর ভাল লাগছে না। আমি বাড়ি কেন? জোসনা, জোসনা কোথায় তুই জোসনা? তোর সামনে এসে ও যখন জানতে পারবে তুই অন্ধ অন্ধ অন্ধ, তখন ও কি তোকে এইভাবে ভালোবাসতে পারবে? বুড়ি, কি হয়েছে রে তোর? তুই কাঁদছিস কেন? মা, তুমি? হ্যাঁ আমি। কি হয়েছে রে তোর? আজ তোর চোখ মুখ কেমন যেন দেখাচ্ছে। কি লুকাচ্ছিস মার কাছে? মা, আমি অন্ধ কেন মা? কেন আমি সবার মতো এই দুনিয়াকে নিজের চোখে দেখতে পাই না? বলো না মা, বলো না। আয় তুই বস এখানে। কি হয়েছে তোর? আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি মা, অনেক ভালোবেসে ফেলেছি। কালও আমার সাথে দেখা করতে চেয়েছে, কিন্তু আমার আমার বিশাল ভয় করছে। আমি চোখে দেখতে পাই না। এ কথা জানার পর ও কি আমাকে এরকম ভাবে ভালোবাসতে পারবে, নাকি নাকি সবার মতো ও আমাকে ছেড়ে চলে যাবে? বোকা মেয়ে, এর লেগে তোর মন খারাপ? ওরে পাগলি, ভালোবাসা কখনো মানুষের কমজোরি দেখে হয় না। কমতি তো সবার মধ্যেই থাকে। আমার মধ্যেও কিছু না কিছু আছে, তাই বলে কি আমি মানুষ না? তেমন তোর মধ্যেও কিছু কমতি আছে। ও হয়তো সবটা দেখেই তোকে ভালোবেসেছে। কিন্তু মা। আর কোনো কিন্তু নয় মা, তুই যাবি। যে ছেলে তোকে আড়াল থেকে এত ভালোবেসেছে, আমার পুরো বিশ্বাস সেই ছেলে তোর মধ্যে নিশ্চয়ই পৃথিবী খুঁজে পেয়েছে। বাহ, আমার বুড়িকে তো আজ ভারী মিষ্টি লাগছে, কিন্তু একটা কিছু কমই মনে হচ্ছে। হ্যাঁ,
পেয়েছি, দাঁড়া। কি করছো মা? এই তো, এবার আমার মেয়েটাকে একেবারে পরী মনে হচ্ছে। এবার আমি আসি মা। হ্যাঁ হ্যাঁ মা, সাবধানে যাস। আল্লাহ, আমার মেয়েটার মন ভেঙে দিও না। প্রেমিকের সাথে দেখা করবে? অন্ধর আবার ভালোবাসা। দিদি, এই চিঠিটা তোমার জন্য। ভাই, আমার এই চিঠিটা একটু পড়ে দেবেন? আসলে আমি চোখে দেখতে পাই না। হ্যাঁ হ্যাঁ দেন। বাস স্ট্যান্ডের বিপরীতে কফি শপ আছে, ওখানে চলে যান। অনেক অনেক ধন্যবাদ দাদা। এইবার কি হবে? ওপারে আমি কিভাবে যাব? না না, আমাকে ভয় পেলে চলবে না, একবার চেষ্টা করেই দেখি। কে কি? ও এইভাবে রাস্তার এপারে আসছে কেন? আমি তো ওকে এপারে আসতে বলিনি। কি ব্যাপার? জোসনা ওখানে কি করছে? এইভাবে ড্রাইভারকে কেন ইশারা করছে? এ কি? এই ড্রাইভার তো সোনালির দিকে এগিয়ে আসছে। সোনালি, তুমি ঠিক আছো তো? কে আপনি? আমার নাম জানলেন কিভাবে? আমি তোমার সেই পাগল প্রেমিক যে বহুবার চেষ্টা করেও তোমার কাছে নিজের ভালোবাসা জানানোর সাহস পাইনি। শুধু দূর থেকেই নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবেসে গেছি। তার মানে তুমি? সোনালি, কি হয়েছে তোর? চল এখান থেকে। এসব ছেলেদের চিন্তা ভাবনা বিশাল খারাপ হয়। তুই চল আমার সাথে। দাঁড়াও, ওর হাত ছাড়ো। এই শোন, হ্যাঁ হ্যাঁ, এই সব কিছু আমিই করেছি। ভুল কি করেছি আমি? আমি তো কোনো ভুল করিনি। চুপ কর জোসনা, তুই এতটা নিচে নামতে পারলি? তুই শেষ পর্যন্ত আমাকে মারার প্ল্যানিং করলি? এত বছরের বন্ধুত্ব নিমিষে ভুলে গেলি তুই? কিসের বন্ধুত্ব? ঘৃণা করি আমি তোকে। শফিককে আমি আগে থেকে ভালোবাসতাম। আমি জানতে পেরেছি শফিক তোকে পাগলের মতন ভালোবাসে, আর এটা আমি সহ্য করতে পারিনি। তাই তোকে মেরে ফেলতে চাইছিলাম। প্রতিশোধের নেশায় পাগল হয়ে গেছো তুমি। জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। আমি শুধু ওকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। সোনালি, চলো এখান থেকে। শফিক, আমাকে ছেড়ে যেও না শফিক। আমি তোমাকে অনেক ভালোবাসি।